इस जगह का क्या नाम है? ये सोलपदा। सोलपदा। सो फाइनली सोलपदा से हमको लेना है लेफ्ट। मोड़ो मोड़ो नहीं, बीच में जा रहा है ना, ये तो ऐसे। अरे गिर गया, आपको ऊपर नहीं गिरा तो तुम बोलो दादा, भूल हो क्या? तू शाना शाना आ जाइए। ना। সো ওয়েলকাম ব্যাক। আমি রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাগস প্যাক আমার কমপ্লিট, সব কমপ্লিট। সায়নের শুধু যেহেতু ভিজিয়ে দিয়েছে, ওর বাইরে আছে, এই জাস্ট রোদে একটু শুকিয়েও যাচ্ছে। হচ্ছে নিয়ার অ্যাবাউট 11টা, একটু লেট আছে, 8, 9, 10, 11 একটার মধ্যে ঢুকে পড়বো আমরা আবার ওখানে গিয়ে। আজকে রাত, তারপর কালকে এই সময় মোটামুটি বেরিয়ে গেছি। তো স্টে টিউন, মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে। সো টাইম টু লিভ আমাদের এটা। অ্যাজ ইউজুয়াল আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, অনেক লেটে রান করছি। তো অঙ্কিত, কেমন আমরা রেডি নেক্সট জায়গা যাওয়ার জন্য। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? আমরা আজকে নীলগিরি যাচ্ছি, পঞ্চলিঙ্গেশ্বরের কাছে। আচ্ছা, হ্যাঁ, আর হচ্ছে ওইখানে আমরা হয়তো দেবকুণ্ড ঘুরতে পারি। তারপরে আমরা কালকে রিটার্ন করব। ডেস্টিনেশন হচ্ছে 51 to 55 কিলোমিটার নীলগিরি হিলস। তো আমি একেবারে এত গরম না এখানে। তো ফাইনালি অনেক কিছু পর আমাদের শুরু হতে যাত্রা। চলো। তো আমরা মেঠো রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আমাদের গ্রামের সিনারিয়া থেকে। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস নীলগিরি, যেটা নাকি 51, আমি ধরলাম 55 কিলোমিটার্স, যেখানে আছে পঞ্চলিঙ্গেশ্বর আর ভীমকুণ্ড। দুটোই যেতেই হবে, নাহলে ওই একটাটা গিয়ে বসে রেস্ট নিলে হবে না। আর কালকে আমরা হয়তো না, আমরা বেরিয়ে গেছি টুয়ার্ডস বাড়ির উদ্দেশ্যে, বিকজ টিউসডে আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই অফিস। সো দুদিকে পুরো ক্ষেত, রাস্তাটা মানে কোনো রকম ঠিক আছে, মানে শকার্স আওয়ার্স ভালো না থাকলে ডম ডম হচ্ছে আওয়াজ। হতে পারে কি যে ইয়ের আওয়াজও বেশি বেড়ে গেছে, মানে হাওয়া বেড়ে গেছে। তো লেফট আর এই হচ্ছে রাইট। তো আজকে লিড করছে অঙ্কিত, তারপরে আছে সংহিতা, আমি থার্ডে, পিছনে আছে রুম্পা। আমার দেখা দেখুন, এইটা কিন্তু ওই বড় বড় নৌকার যে পাল হয় না, সেই কত বড় পাল এটা, বাপ রে বাপ, 2খানা পাল। এইটাকে দিয়ে ওরা মানে সমুদ্রে এটা সেল করে, মানে চেপে চালায় আর কি। দেখুন কত বড় বড়, মানে অনেক বড় নৌকার এটা, সমুদ্রে মানে যায় তো, এটা ওই বড় নৌকার এটা। বেশি 20-22 ফুট হবে। সো কালকে আমরা এখান দিয়ে ঢুকেছিলাম, এই ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা একটা কোনো জায়গা থেকে বাইপাস করছে। আচ্ছা, এইটাকে বাইপাস করছে, এই নিচের এই খালটাকে উপর দিয়ে নিয়ে চলে যাবে। এই ব্রিজটা হয়ে গেলে আই থিঙ্ক অনেকটা হেল্প হবে আমাদের। 18 কিলোমিটার আমরা আবার বেরোলাম, বেরিয়ে টুয়ার্ডস এই মোড়টার নামটা একটা ওয়েট। ये रास्ता का क्या नाम है? इस जगह का क्या नाम है? ये सोलपदा। सो फाइनली सोलपदा से हमको लेना है लेफ्ट। সোলপদাতে আমি লেফট নেব, লেফট নিয়ে তো যাচ্ছ আবার হচ্ছে নীলগিরি হিলস। বাবল করছে, টানি একটুখানি, যাই হোক। না টানলে একটু আমার ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছে। হু 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 করে টানতে হবে, নাহলে একটু না টেনে আবার গিয়ে সামনে দাঁড়াবো আমি। ओए, अरे थूक रहा है, थूक तो मुंह में आ रहा है। थूक तो मुंह में आया मेरा। अभी क्या फेंका मुख से? थूक तो उड़ के मुंह में आया ना। गिरा है क्या? तुम कहाँ से गिराया था?
मैं नीचे गिराया था। तुम नीचे गिराया था, यहाँ पे दिखाओ दिखाओ। तो तुम लोग ऐसा क्यों है? अरे मैं जानबूझ के गिराया था क्या? अरे यार रास्ता रास्ता किसका है? तुम ऐसा ही गिरा दिया, बोला कहाँ गिराया कहाँ गिराया। मैं जानबूझ के गिराया था। मैं जानबूझ के गिराया मतलब क्या? फिर भी तुम टेढ़ा करके बात कर रहे, कहाँ गिराया कहाँ गिराया। आप दिखाया ना मैं गिराया था। तो क्या आएगा तो लेफ्ट में ठुको ना, और वो ऊपर से मुझको दिखा रहा है। क्या क्या दिखा रहा? गिरा हूँ। हाँ ठीक है, मत सिखाओ मत सिखाओ। ए चलो तो गिर गया तो आपको ऊपर नहीं गिराया था ना वो सर? मुंह पे नहीं गिराया था। नहीं गिरा था। मिरर पे देखते আচ্ছা। निकले जा रहा है ना वो पीछे आ रहा है। তো প্রায় এখনো পর্যন্ত ভুবনেশ্বর আমার 10-15 বার তো হয়েই গেল লাস্ট 2 বছরে। সো আমার কাছে প্রায় এটা এখন আমার 4th হোম হিসাবে। তো বাদিকে পুরো গ্রিন 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 গ্রিন, এখানে আমাদের ল্যান্ড, যেখানে মোটামুটি আমাদের ফার্মিং চলছে। ডান দিকেও তাই, বর্ষা হলে এইসব রাস্তা খুব সুন্দর। তো আফটার দ্যাট একটা মাইল বোর্ড, সেটা হচ্ছে বারাসার যেতে গেলে লেফট, সিধা ভদ্রক, আর সিধা হচ্ছে কটাকা। তো আমার কটাকা মোটামুটি 20 ট্রেন এখান থেকেই যায়। তো আমাদেরকে এটা ক্রস করতেই হবে আজ অফ নাও, ততক্ষণ না ট্রেন লাইনটা হচ্ছে। তো বি কেয়ারফুল যাই। সকালবেলা সেই মানে কোনো প্রবলেম হয় না, আগে সকালবেলা যেতে পার্সিং করতে হয়। তো নীলগিরি যেতে গেলে এখান থেকে লেফট, নীলগিরি আর ভদ্রক সিধা। বাট আমাদের টুম্পা আগে চলে গেছে, ঠিক আছে, টুম্পা আগে চলে গেছে। ওকে আমরা আবার চেস করে আনতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। তাহলে বেচারা ও এখন ভুল থেকে যায়। ওকে যেতে হবে, নাহলে বুঝতে পারবে না বেচারি কোথায় যেতে পারে। আরে হর্ন শুনতে হয়, চোখ বন্ধ করে চালাচ্ছ, পুড়ি যাচ্ছ তো চাইলা ঘুমালে। ফোনেও পাওয়া যাচ্ছে না, সে কি কথা? ঘুমাও। গেছি চম্পাকে পেয়েছি, চম্পা। তো অবশ্যই রুম্পাকে পাওয়া গেছে। আমরা ওখান থেকে সামনে থেকে ডান দিকে ঢুকে যাবো। ওরা ওখানে দাঁড়িয়ে আছে, আমি বলেছিলাম সামনে তোরা নিচে গিয়ে দাঁড়াও, আমরা দাঁড়াবো। তো দাঁড়াতে আমি বলছি এখান থেকে তো জায়গা নেই, যাবে তো। ও আমরা ডান দিকে যাবো। আমরা যাবো এই দিকে। তো ওই দেখুন গাইস, পাহাড়টা দেখা যাচ্ছে, সুপার সুপার। দেখে মনটা খুশ হয়ে গেল, মানে আমার মুড ফ্রেশ হয়ে গেল। রাস্তাও তেমনি নতুন করে করা, আর ওই দেখুন কত পাহাড়, রাস্তা ফটাফট চলে গেছে। ভেরি এক্সাইটেড কখন পাহাড়ে উঠবো। কি হয়েছে? ওই স্কুটি উল্টে গেছে, গরু আসছিল একটা মাঝখানে, আর স্কুটিটা ব্রেক মেরেছে, স্পিড খেয়ে পড়ে গেছে। তুই কি এখানে কি করবি? ওটা দিয়ে চলো, দিয়ে চলো, দিয়ে দাও, ওটা দিয়ে দাও। But they will do their own. You don't have to stay here. You don't have to stay here. সো গাইজ, আপনারা দেখলেন একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখানে। আবার পাহাড়টা দেখতে পাচ্ছি, বাট ওখানে কিট দিয়ে কখনও সেই অ্যাক্সিডেন্টে আর দাঁড়াবেন না। এনিওয়ে সেটা আমি কথা বলতেও চাই না, আমরা এখন সব নিউ রাইডার্সরা। তো ঠিক আছে, খুব সাবধান। এখানে কিন্তু গরু আর ছাগল হঠাৎ হঠাৎ রাস্তায় চলে আসে, বাট ঠিক আছে, এটা হয়ে যেতেই পারে। ওই দেখুন, ওই যে পাহাড়টা ঢুকতে একটা সুন্দর গেটের মধ্যে করা আছে, দেখতে পাচ্ছেন? ফ্যান্টাস্টিক লাগছে,
এই দেখুন এই বাইকার্সদের জন্যে কিন্তু নিজেদের অঘটন ঘটে। তো গাইজ আপনারা আপনাদের সেফ সাইড নিয়ে সেফ আরপিএমে গাড়ি চালান। রাস্তার কনস্ট্রাকশন চলছে, তো সাইমultaneously ওখান থেকে গাড়ি আসছে আর আমরা লেফট দিয়ে যাব, লেফট দিয়ে আমরা যাই। মানে সত্যি আমি ডান দিকের এই পাহাড়টার দিকেই আমরা যাচ্ছি, এখানে না দাঁড়িয়ে আমি পারলাম না। মানে কি জিনিস, কি লাগছে। হ্যাঁ, এটা আনটাচড পাহাড় একটা, এটাই মনে হয় নীলগিরি হিলস, গেলে বুঝতে পারবো, বাট বিউটিফুল। রাস্তার তো বাজে অবস্থা, ডাম্পার ফাম্পার চলছে, বাট কনস্ট্রাকশন চলছে। এই রাস্তাগুলো হয়ে গেলে কম্পারেটিভলি আরও 5-7 মাস 1 বছরের মধ্যে এই আমাদের এই গাড়িগুলো একটু বাঁচবে, গাড়ির সকাস জবাসগুলো বাঁচবে। বাট এখন পুরো ধুলো ধুলো, সে প্রোটেকশান নিয়ে যাই। মানে একটা কথা আমি না বলে পারছি না, উড়িষ্যার এটা গেটের মতন ঢুকলাম, মানে উড়িষ্যা, এটা যে ওয়েলকাম টু নীলগিরি হিলসের যে গেটটা, উড়িষ্যার প্রতিটি টার্নে একটা থমথমে ব্যাপার আছে কিন্তু। তো এবার পাহাড়টা আরও সামনে চলে আসছে, পাহাড়টা না কেমন একটা অদ্ভুত ব্যাপারটা লাগছে, মানে সত্যিই অদ্ভুত লাগছে। এক তো মেঘলা মেঘলা করে এসছে, তার মধ্যে পাহাড়টা বেশি ওয়াও, মানে খুব সুন্দর। পুরী যেতে মা বাবাকে এই পাহাড়টা বহু দেখিয়েছি, এটা কোথায় আমরা নিজেরাই জানতাম না। পুরো পাহাড়টা কিন্তু আনটাচড, তাই না? আজকে ফাইনালি সেই আমি সুযোগ পেয়েছি, আমি বাইক নিয়ে সেই অফ বিট ডেস্টিনেশনটা ক্র্যাক করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই টার্ন, এটা কিন্তু একটা জঙ্গলের মতন মনেই হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে হিল ভিউ রিসর্ট। বাবা, এখানেও একটা ছোটো গেট ওয়েলকাম করছে আমাদেরকে, অনেকটা ভিতরে। মানে উড়িষ্যা আমার কাছে সত্যি খুব এখন না মানে এক্সাইটিং হয়ে গেছে উড়িষ্যাতে। মানে আমি কোনোদিন তো এইসব রাস্তা বাদ দিন, আমরা উড়িষ্যা মানে আমি হয়তো ছোটোবেলা থেকে শুধু পুরী জগন্নাথ জানতাম, আর ওদিকে আসবার সময় সাক্ষী গোপাল। ওর দেখুন কি সুন্দর হিউজ স্পেস ও আছে, ওটা দিয়ে ঢুকে ফাইনাল এবার ঢুকছি হচ্ছে হিল ভিউ রিসর্ট। আচ্ছা, যেহেতু হিলের পাশে বলে হিল ভিউ রিসর্ট, বা এটা পুরো নাম দেখতে পেলাম হচ্ছে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। বাহ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, ফ্যান্টাস্টিক। এটা পরে দেখাবো, আগে আমি ফ্রেশ গাড়ি পার্ক করবো, পার্ক করে ফ্রেশ হয়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে হিউজ স্পেস, ওই যে পাহাড়টা, আরে বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এখন শুধু একটা রুম চাই, একটা বাথরুম চাই, আর ফ্রেশ টাওয়েল চাই, বাস। ভালো করে নিজেকে একটু স্নান ফান করে একদম গিয়ে আগে রিফিল করবো পেট, একদম বাইক আমি ঢুকিয়ে রাখলাম, শান্তি। তারপর বাইক সেফ হয়ে গেল মানে তারপর আমি শান্তি। সো গুড ইভিনিং ফ্রম নীলগিরি। পিছনেই আমাদের নীলগিরি, রাইট। পৌঁছেছি জাস্ট 5 থেকে 7 মিনিট, জাস্ট ফ্রেশ হয়ে একটু নিজেরা জাস্ট একটুখানি যেন একটু রিফ্রেশ করতে যাবো, কারণ খাওয়া দাওয়া হয়নি। পরে আমি গেস্ট হাউস, আমাদের রুম কোথায় আছি সব দেবো, আগে আমরা ঢুকি। বি আওয়ার গেস্ট, উই আর গ্ল্যাড টু হ্যাভ ইউ অ্যাজ আ গেস্ট অ্যান্ড হোপ ইউ হ্যাভ আ গুড নাইটস রেস্ট। ভাল, প্রথমেই এখানে খুব সুন্দর জুতো চটি খুলে নাও উই আর এন্টারিং। জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের ডাইনিং, খাওয়া, ফিশ খেয়ে গেছে, শেষ হয়েছে সব। কি কি আছে এখানে, তুই একটু বলো মুখ থেকে। উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, ডাল, ডাল, স্যালাড আছে, স্যালাড, উচ্ছে ভাজা, গাজর, পেঁয়াজ, একটু পকোড়া করে ভেজে, ডাল আর ভাত। ফাইন, মানে একদম ভেজ খাবার, শুদ্ধ ভালো খাবার। পকোড়া, উচ্ছে পকোড়া, পকোড়া, আচ্ছা উচ্ছে পকোড়া। হ্যাঁ উচ্ছে পকোড়া, আরে ভিডিওটা দেখাতে পারবে। তো আমারও চলে এসছে, এখানে এসছে একটা, এটা হচ্ছে মুসুরির ডাল এসছে, রাইট? মুসুরির ডাল, জয় জগন্নাথ। মুসুরির ডাল, আর তারপরে আছে হচ্ছে একটু দিল ভাজা, দিল পাঁপড় ভাজা, তারপর হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে এই যে পকোড়া, এইটা হচ্ছে ইয়ের পকোড়া, মানে উচ্ছের পকোড়া, খুব ফেমাস এখানকার, এখান থেকেই পকোড়ার আইটেমটা শুরু হয়েছে। তারপর হচ্ছে ইলিশ মাছ, না না মিক্সড ভেজ, মিক্সড ভেজ, ও। তো আমাদের যে সার্চ ফায়ার নিয়ে গেছিল সেখানে পালাতা, সেখানে লুকোচ্ছে। উচ্ছের পকোড়াটা তেতো বোঝা গেল না, না এবার খাবো হচ্ছে
ডাল, একটু ডাল দিলাম, ডাল, একটু লেবু দে না, আছে লেবু, এর সাথে জাস্ট লেবুটা একটু স্কুইজ করলাম, রাইট, ডিহাইড্রেট যেটা হয়ে গেছি, ইট উইল হেল্প মি, এটা দিলাম। তারপরে একটুখান থেকে একটু ভেজ সবজি, একদম ঠান্ডা হয়ে যাবে পাঙ্খা আছে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। তো খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে আসছি। টাটা।